বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসছি গ্রাম বাংলার জনপ্রিয় একটা রেসিপি। শীতকালে কিন্তু এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আজকে আমি রান্না করব খেসারি কলই শাক। তো অনেক এলাকায় এটাকে কালাই শাক, একেক এলাকায় একেকটা শাক নামে পরিচিত। তো আমরা এটাকে কলই শাক বলি, খেসারির শাক বলি। তো এই শাকগুলো সকালবেলা আমার মা অনেকগুলো শাক নিয়ে আসে, দেখুন একদম মানে মাঠ থেকে তুলে নিয়ে আসছে। এটা শহরের মানুষ প্রায় কিনে খায়, তবে আমরা আলহামদুলিল্লাহ কিনে খেতে হয় না। তো এই শাকটা তারপর কুলা আছে যে চালই করে, সে তার ভিতরে কলার পাতা নিয়ে আমার মা কেটে দিতেছে, কারণ এই শাকটা আমি কাটতে পারি না। আমার হাত কেটে যায়, কারণ এই শাকটা খুবই ছোট করে কাটতে হয়, একদম মিহি করে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিভাবে কাটতে হয়। তো এজন্য আমি এই শাকটা কাটতে পারি না, কারণ আমার হাতের চামড়া কেটে যায় এমন মনে হয়, সেজন্য ভয় লাগে। তো এই শাকটা মাই কেটে দেয় সবসময়। তো এই শাকটা দেখুন আমার মা খুব সুন্দর করে কেটে দিয়েছে। তো সবগুলো শাক কাটার পরে চলে আসছি রান্না করার জন্য। তো এখানে শাকটা আমি যেভাবে রান্না করি, মানে আমার মা যেভাবে রান্না করছে আমি ওইভাবেই শিখে নিয়েছি। তো এখানে সবার আগে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে তারপরে এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন সবকিছু দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব লবণ। এগুলো দিয়ে আমি এই পেঁয়াজ এবং এগুলো একটু সেদ্ধ করে নেব। তো এভাবে আমরা রান্না করি সবসময়ই শাক। আবার অনেকে আছে তেলের ভিতরে দেয়, তবে ওইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে শাকটা একদম ভাজি ভাজি হয়ে যায়। সেদ্ধ মনে হয় কম হয়, আবার কালারটা যেন নষ্ট হয়ে যায়। তো আমি আজকে শাকটা রান্না করব পেঁয়াজ কলি দিয়ে। তো এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি পাওয়া যায়। তো পেঁয়াজ কলি এখানে আমি কিছুটা দিয়ে দিলাম। তারপর এখনই দিব, কারণ কলাই শাক কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এটা দিলেই ২-৩ মিনিটের ভিতরে এই শাকটা সেদ্ধ হয়ে যায়। আর অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু টক টক লাগে, আবার শাকের কালারটাও চেঞ্জ হয়ে যায়। সেজন্য আমি সবগুলোকে আগে একটু সেদ্ধ করে নেব। দেখুন প্রায় ২-৩ মিনিট এটাকে একটু ফুটিয়ে নিলাম। একটু ফুটানোর পর তারপরে এখানে আমি একটু পানি থাকা অবস্থায় শাকগুলো দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর মিহি করে এই শাকগুলো কাটছে। আর এই শাকগুলো কিন্তু একদম মিহি করে কাটতে হয়। তো খুব সুন্দর করে মিহি করে কেটে দিয়েছে মা। এখন আমি সবগুলো শাক এখানে দিয়ে দিব। আর এই শাক কিন্তু কমে, মানে খুব একটা বেশি কমে না। যতটুকু রান্না মানে দিবেন তার থেকে হালকা একটু কমে। এই শাকটা কিন্তু আপনি অল্পতেই মানে পুষায় যায়। সব শাক কিন্তু দিলে একদম কমে যায়। এটা কিন্তু খুব একটা কমে না। দেখুন আমি ঢাকনা দিয়ে প্রায় ২ থেকে ৩ মিনিট রাখছিলাম। তো শাকের ইটা মানে অনেকটাই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিব এই পানির সাথে, পেঁয়াজ মরিচের সাথে। তো দেখুন শাকটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এই শাকটা কিন্তু খুব একটা জ্বালিয়ে সেদ্ধ করতে যাবেন না। তাহলে কিন্তু এই শাকের যে মানে একটা স্বাদ, সেটা আপনারা পাবেন না। তো এভাবে একটু নেড়েচেড়ে উপর নিচ করে দিয়ে আমি আরেকটু সেদ্ধ করে নেব। খুব একটা দেখুন প্রায় হয়ে গেছে আমার শাকটা সেদ্ধ। কারণ আমি তেল দেওয়ার পর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, সে পর্যন্ত শাকটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি এই শাকটাকে চুলা থেকে নামিয়ে নেব। একদমই দেখুন খুব একটা কিন্তু পানি দেই নাই। আবার অনেকেই পানি ছাড়াই রান্না করে, তবে আমি একটু পানি দেই যদি পুড়ে যায় সেজন্য। তো এখানে সবার আগে দিয়ে দিলাম আরো একটা প্যান পাল্টাই দিলাম আমি। এখানে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ তেল। শাকে কিন্তু একটু বেশি তেল লাগে, না হলে কিন্তু শাকের সুন্দর স্বাদটা আপনি পাবেন না। তারপরে এই জিনিসটা কিন্তু আমি সবসময়ই দেই। সবটা মানে যেকোনো শাক রান্না করতে গেলে শুকনা মরিচ আমার দিতেই হবে। কারণ এই শুকনা মরিচ দিলে যে একটা ঘ্রাণ, মজা, সেটা কিন্তু অন্য শাকে হয় না। মানে অন্য মরিচ দিলে এই মজাটা আপনি পাবেন না। তো খুব সুন্দর করে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আরো কিছুটা রসুন কুচি, রসুন এবং পেঁয়াজ কুচি। এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব হালকা কালার আসা পর্যন্ত। তো দেখুন খুব সুন্দরভাবে কালারটা চলে আসছে। এখন আমি শাকগুলোকে এখানে ছেড়ে দেব। এই অবস্থায় শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিব। এই শাক রান্না করতে কিন্তু খুবই একদমই অল্প সময় লাগে। শুধু শাকটা কাটতে একটু সময় লাগে। কারণ এই শাকটা যেহেতু মিহি করে কাটতে হয়, আবার যারা পারে কাটতে, তাদের কিন্তু খুব একটা কাটতেও সময় লাগে না। তবে আমার মতো যারা শাক কাটবে তাদের সারাদিন লাগবে, কারণ আমি খুবই ভয় পাই শাকটা কাটতে গেলে। তো দেখুন নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা মানে একটু রসাটা নিয়ে নেব। আর শাকের থেকে একটু তেলটা আমার কিন্তু বেশ ভালোই দিয়েছি। তো সেজন্য খুব সুন্দর। আর এই শাকটা যে এত পরিমাণ টেস্ট হয়েছিল এই পেঁয়াজ কলি দিয়ে রান্না করার কারণে, আপনারা একবার রান্না করে দেখতে পারেন। পেঁয়াজ কলিটা যেমন সবুজ, শাকটাও সবুজ। মানে দেখতেও যেমন সুন্দর হয়, আবার খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কথা বলতে বলতে দেখুন আমার শাকটা একদমই হয়ে গেছে। আমি আর জাল দিব না, কারণ এই শাকটা অতিরিক্ত জ্বালালে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। আমি এখন পরিবেশন করে নিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো আমার ভিডিওটা যারা এই পর্যায়ে আসছেন, এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। কারণ আমি যখনই যদি কোনো রেসিপি ভিডিও আপনাদের মাঝে আপলোড দেই সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুকটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নোটিফিকেশন এখান থেকেও অল করে দিন যাতে যখনই কোনো ভিডিও আপলোড দেই সবার আগে এখানে আপনাদের মাঝে চলে যাবে। তো বেশি, বেশি লাইক, কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।